বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো কুকিং ভিডিওতে। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে বলবো ফুল ভিডিওটি দেখে দিবেন। অল্প তেলের মধ্যে বেগুনি এবং আলুর চপ ভাজার নতুন একটা টেকনিক, কি দিলে একদম অল্প তেলের মধ্যে আপনারাও বাঁচতে পারবেন। তো ঠিক আছে, দেখতে থাকুন নতুন এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো কুকিং বিডি থেকে চলে আসলাম কিচেনে। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। এই নতুন কিচেনে ছোটোখাটো রান্না বান্না সাদামাটা হিসাবে যারা মেনে নিয়ে আমার এই চ্যানেলটিকে ফলো করে এতটুকু নিয়ে আসছেন বা ভালোবাসা দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছেন, তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। ছোট্ট এই ভিডিওর মধ্যে আজকে শেয়ার করব অল্প তেলের মধ্যে মচমচা আলুর চপ এবং বেগুনি। তো আমি আমার ছোটোখাটো রান্না বান্না সাদামাটা হিসেবে যতটুকু আপনাদের মধ্যে শেয়ার করি সেটা শেয়ার করতে চাচ্ছি প্রতিদিনের ডেলি ব্লগ ডেলি কিচেনে। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে কোনো একটা অংশ, সেই দিক থেকে আমারও ভালো লাগা। তো শুরুতে আমি কিন্তু আলুগুলা সিদ্ধ করে নিলাম। এরপরে আলুগুলাকে একদম রেডি করে ভর্তার মতো করে আমি নিয়ে এখন পেঁয়াজ কুচি আর শুধু কাঁচামরিচ হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আর কিছু দেব না। অন্যদিকে আমি একটু বেসন রেডি করে নিব। আর এই বেসনের মধ্যেই কিন্তু আমি আর নতুন একটা ইউনিক টপিক আপনাদেরকে দিব, যেটা দিলে আপনাদের অল্প তেল এবং খুব মচমচে থাকবে। তো এই তো আমি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এই বেসনের জিনিসগুলা যেমন আলুর চপ, পেঁয়াজু রমজানে শুধু ভালো লাগে না, এই হালকা শীতে এই রকম সন্ধ্যার আয়োজনে নাস্তার মধ্যে যদি বেগুনি আলুর চপ বুট ভাজি, সন্ধ্যায় ছোলার ডাল দিয়ে আমরা এই মুড়ি ভর্তা বা মুড়ি ভাজা যারা খেতে চান আমাদের মতন, তারা কিন্তু হাতে রেডি করে বা ঘরে রেডি করে এই রকম আলুর চপ বেগুনি ছোলার ডাল ভাজি খুব মজা করে খেতে পারেন। তো আমি এর মধ্যে কিন্তু কথা এদিক সেদিক করতে দেখা যাচ্ছে। আমি কি দিয়েছি সেটা আসলে বলা হয় নাই। পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিলাম। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেই, আমি চাউলের গুঁড়া নিছি। যাদের ঘরে কর্নফ্লাওয়ার আছে তারা সেটাও নিতে পারেন, তবে চাউলের গুঁড়াটা দিলে বেশি ভালো। এই তেলটাও কম টানে। দ্বিতীয়ত আলুর চপ বেগুনিটা প্রায় 2 দিন পর্যন্ত মচমচা থাকে, কোনো নষ্ট হয় না বা শুকছে যায় না, নরমও হয় না। কতটা ভালো লাগা এই চাউলের গুঁড়ি দিলে আলুর চপ বেগুনি দুইটাই আপনাদের ভালো লাগবে। তবে আটা দিতে যাবেন না, আটা দিলে কিন্তু প্রথম ফুলবে, পরে শুকছে যাবে, শক্ত আকার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই বেসনের সাথে যখন আপনারা কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া দিবেন, যতটাই সময় যাবে ততটাই এটা মচমচা থাকবে আর শুকছে যাবে না, ভালো লাগবে। তেলটাও প্রচণ্ড কম টানে। অল্প তেলের মধ্যে অনেকগুলা পেঁয়াজু এবং আলু চপ আপনারা এইভাবে ভেজে নিতে পারেন, বেগুনি ভাজতে পারেন। তো আমি আজকে পেঁয়াজু ভাজবো না, আমি আজকে আলু চপ আর বেগুনিটা ভেজে আপনাদেরকে দেখাবো কতটুকু তেলের মধ্যে আমি এতগুলা যে আলুর চপ আর বেগুনি ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া আর লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা একদম নর্মাল যে ঠান্ডা পানি সেটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। তার মধ্যে আমি আলু চপের জন্য যে ব্যাটারটা সেটাও রেডি করে নিলাম। এর মধ্যে আমি বেগুনটাও কুটে নিলাম বেগুনির সাইজে। তো যতটুকু আমার করা যায়, মাত্র 10 মিনিট রাখার পরে দেখেন কতটুকু সেট হয়ে গাঢ় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই নিয়ে এখন কিন্তু আমি ফ্রাই প্যানে কিছু একটু তেল দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। তো কতটুকু তেল ছিল দেখেন। এই তেলের মধ্যে আমি কিন্তু প্রথমে পেঁয়াজু ভেজে নিছি। আজকে এই পেঁয়াজুর রেসিপি দেখাবো না বলে পেঁয়াজুটা দেখালাম না, তবে আমি আলুর চপ আর বেগুনি কীভাবে ভাজতেছি সেটা শেয়ার করে দিলাম। তেলটা একদমই গরম হয় নাই, তবে আমার ভুল হয়ে গেছে, যেহেতু আমি একা হাতে ক্যামেরাম্যানও হয়ে গেলাম, দ্বিতীয়ত কন্টিনিউ রেডি করতেছি, এই নিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাই তেলটা যে গরম হয়েছে কিনা সেটা আমি একটু অপেক্ষার প্রহর পর্যন্ত থাকতে পারলাম না। তবে যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তাই বেগুনটা একদম যে নতুন ইউনিকভাবে বানাচ্ছি এমনটাও না। আমার যে ঘরে বেগুন ছিল তো সেটাকে আমি মাঝখান দিয়ে ফালি করলে হয়তো
দোকানের মতো একদম লম্বা সাইজে হয়েছে। তো আমি চ্যাপ্টা আকারে করে বানিয়ে নিলাম। আপনাদের যার যেমন ভালো লাগে ঠিক তেমন করতে পারেন। আমার যেইভাবে ভালো লাগে আমি সেইভাবে দেখাচ্ছি, আপনাদের যেমন ক্রিয়েটিভিটি আছে আপনারা সেইভাবে করবেন। যারা আমাকে নতুন ইউটিউবের জন্য জিজ্ঞেস করেন আপু ইউটিউবিং করতে কি কি লাগতেছে, আমি তাদেরকে বলবো, যেমন কালকে একটা আপুকে বললাম, আপু গ্রামের বাড়ি থেকে ইউটিউবিং চালু করছে, আর চালু করার সাথে সাথে 5 জন সাবস্ক্রাইবার, এই নিয়ে আপু অনেক টাকা ইনভেস্ট করতেছে ইউটিউবের জন্য। আমি সেই দিক থেকে বলবো ইনভেস্ট করার দরকার নেই, আপনার কাছে যা আছে সেটা দিয়ে আপনি ইউটিউবিং শুরু করেন। রান্নার চ্যানেল আমার বেশি ভালো লাগে, কেননা রান্নার চ্যানেলের মাধ্যমে মনিটাইজটা তাড়াতাড়ি পাওয়া যায়। দ্বিতীয়ত রান্নার চ্যানেলটি আপনি যেহেতু প্রতিদিনে রান্নাবান্না করতে হবে, প্রতিদিনে আপনাকে খাবার রেডি করতে হবে, সেই দিক থেকে আপনার একদিন এক একটা রেসিপি আপনি শেয়ার করতে পারেন। তবে ব্লগ চ্যানেল বলেন বা ব্লগিং চ্যানেল বলেন, এগুলা প্রত্যেকটা চ্যানেলেই আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। যেই কোনো চ্যানেল বলেন, আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার সামনের দিকে আগাতে পারবেন, আপনি সফলতা পাবেন। এই নিয়ে আমার আপু ভাইয়েদের কতটুকু চাওয়া পাওয়া আমি নিজেও জানি না। কথা বলতে বলতে প্রথম আকারের যে বেগুনিগুলা সেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আবারও আমি দিয়ে দিলাম। যেহেতু পাইপেনটা ছোট আকারের আর তেলও কম, তাই ছোট বড় মিলিয়ে আমি চারটা করে এগুলা বানিয়ে নিচ্ছি। এর চেয়ে ফুলা বা অন্য কিছু দিতে হলে আরও দিতাম, তবে না, ঘরোয়াভাবে যেহেতু বানাচ্ছি আমি, এটাতে অন্য কিছু কোনো ডিমও অ্যাড করি নাই, বা এই যে আরও একটা জিনিস দিলে এটা ফুলতো, তো আমি ওই জিনিসগুলা করি নাই। কেননা ভালোর জন্য খাবো, ভালোভাবেই বানাবো। বাইরের জিনিসগুলা দিয়ে আমি এটাকে ফুলকু করব বা বেসন আরও গাঢ় করে ফুলাবো, এই জিনিসটা দোকানদাররা করে, আমাদের জন্য এটা উচিত না, আমরা এটা করতেও চাই না, আমার ভালো লাগে না। তবে দ্বিতীয়ত আপনাদের যদি ভালো লাগে আপনারা করতে পারেন। তো আমার কিন্তু বেগুনিগুলা বানানো হয়ে গেছে, যেহেতু আমরা একদমই অল্প করে মানুষ, যেহেতু বড় 3 জনই ধরতে পারেন, ছোট আকারে 2 জন 2 বাবা, তো 2 বাবা কিন্তু জালের এই পিঠাগুলা খাবে না কখনো, তো ওদের জন্য না বানিয়ে আমাদের 3 জনের জন্য এই তো হিসাব করে 8টা করে বানিয়ে আমি নিচ্ছি। প্রথমত আমি বেগুনিগুলা বানিয়ে নিচ্ছি, এরপরে আমার আলু চপগুলা দিয়ে দিচ্ছি। ছোট আকারের পাইপেন হওয়াতে বা তেলটা একদমই কমে যাওয়াতে এখন 6টা 5টা এইরকম করে আমি আলুর চপ এক করে বানিয়ে নিচ্ছি। তবে এই আলুর চপগুলা যে এতটা মজার ঘরোয়াভাবে বানানো আর এতটা মচমচা হয় চাউলের গুঁড়া দেওয়ার কারণে, তেল কমের কারণে, আলহামদুলিল্লাহ চুলাটা মিডিয়াম আঁচ করে আমি কিন্তু আলুর চপগুলা কালারিং করে নিচ্ছি। একদমই চুলা বাড়িয়ে দিয়ে কালার করলে দেখা যায় ভিতরে কাঁচা একটা ভাব থাকে, উপরে কালার চলে আসে। আর আলুর চপগুলা যে ঘরোয়াভাবে বানালে যে একটা মজা পাওয়া যায়, ফ্লেভার পাওয়া যায়, সেটা পাওয়া যায় না। চুলাটা মিডিয়াম আঁচ করে বানাবেন, মাশাআল্লাহ কতটা ভালো লাগে আপনারাও দেখতে পারবেন। প্রথম আকারের আলুর চপগুলো আমার প্রথম 6টা বানানো হয়ে গেছে, দ্বিতীয়বারের মতো আমি আবারও দিয়ে দিচ্ছি। আমার আপু ভাইয়েরা আপনাদের এই ছোট্ট আকারের রেসিপি বা আলুর চপ বেগুনি বানানোর আইডিয়াটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটির সাথে থেকে যাবেন। দ্বিতীয়ত আমার যে অল্প কটা ভিডিও আছে শুরু থেকে শেষ আপনারা একটু সময় দিয়ে দেখে নেবেন, যেন আমার চ্যানেলটি ভালো একটা অবস্থায় যায় বা ইউটিউবের কাছে পৌঁছে যায়। আমার এই চ্যানেলটির মধ্যে কিছু আছে ভালো, তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম। সব কিছু মিলিয়ে আমার আলুর চপ এবং বেগুনি বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন খাওয়ার জন্য রেডি বা টেবিলেও নিয়ে আসছি। সন্ধ্যার সময় সন্ধ্যার আয়োজনে এই রকম গরম আলুর চপ বেগুনি হলে তো আর কোনো কথা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।